হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দর্শনদ্দিন খন্দকার যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রাউজার সেটিং অন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই বিষয়টি নিয়ে। অর্থাৎ দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আমাদের ব্রাউজার সেটিং অপশন থেকে দেখা গেছে আমরা কী করতে পারি, আমরা যে ইনস্টাগ্রামের উপরে দেখা গেছে আমাদের যে ওয়েবসাইট আমরা ভিজিট করি, তো সেই ক্ষেত্রে আমাদের কী হয়, দেখা গেছে এখানে যে কুকিজ পাশাপাশি যে ক্যাশ এই বিষয়গুলো জমা হলে সেই কুকিজ এবং ক্যাশের যে বিষয়গুলো মানে ডাটার বিষয়গুলো কীভাবে আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমাদের এখান থেকে দেখা গেছে ব্রাউজার সেটিং থেকে অটোফিলের মধ্যে আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম এবং দেখা গেছে আমাদের এখানে যে অটোফিল পেমেন্ট ফর্ম এই বিষয়গুলো কীভাবে এখান থেকে আমরা অন অফ অর্থাৎ দেখা গেছে ইউজ করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমরা দেখবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাই এখন কাজটা শুরু করি। তো কাজটা করার জন্য প্রথমে আমাদের ব্রাউজার আমরা এখান থেকে মিনিমাইজ করবো, তারপরে চলে যাবো আমাদের ব্লুস্ট্যাকে। তো আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনি যেটা ইনস্টল করেন না কেন, আপনি ব্লুস্ট্যাকের মেন ফাইল আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক এন্টার চাপ দেবেন। আর সেখান থেকে আমাদের ব্লুস্ট্যাক ইন্টারফেসগুলো আসতে সময় নেবে, আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেস চলে আসলো। আসার পরে কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে এখানে ক্লিক করবো। তার আগে ধরুন আমাদের প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে আপনারা অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। এখন যাই হোক, এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা কী করলাম, ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করলাম। তারপরে এটা আমরা ম্যাক্সিমাইজ করবো। আপনি যদি ইনস্টাগ্রাম এখন লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, আমরা চলে আসবো ডান দিকে আসার পরে যে আমরা এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবো। তারপরে চলে যাবো আমাদের ইউজার নেম থেকে আমরা ডান দিকে চলে আসবো, এই 3 লাইন আমরা এখানে ক্লিক করি। তারপরে চলে যাবো আমাদের সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পরে এখান থেকে আমরা কি আমাদের অ্যাকাউন্টস অপশনে আমরা ক্লিক করবো। বাস, এখান থেকে আমাদের কোন কাজটা দেখবো, আমাদের এই যে ব্রাউজার সেটিং আমাদের এই অপশনের কাজটা দেখবো। তার আগে আমাদের এই যে উপরে যে বিষয়গুলো দেওয়া আছে, আমাদের এই যে বিষয়গুলোর উপরে দেখা গেছে কি প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিওগুলো দেখলে আপনারা এখান থেকে এই যে সমস্তগুলো ক্লিয়ার হতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো। এখন আজকে বলছে আমরা ব্রাউজার সেটিং দেখবো, তাহলে আমরা ব্রাউজার সেটিং অপশনে ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে এখন ব্রাউজার সেটিংয়ের মধ্যে প্রথমে কি দেওয়া আছে, ব্রাউজিং ডাটা। তাহলে ব্রাউজিং ডাটার বিষয়টা কি, এই যে আমরা এটা একটু পরে কি বলছে, ক্লিয়ার ইউর কুকি অ্যান্ড ক্যাশ ফ্রম দ্য ওয়েবসাইট ইউ হ্যাভ ভিজিটেড হোয়াইল ইউজিং ইনস্টাগ্রাম। তাহলে এখানে কি বলছে, যখন আমরা ইনস্টাগ্রামের উপর দেখা গেছে কী করি, দেখা গেছে আপনি কোনো ওয়েবসাইট আপনি কী করেন, ভিজিট করেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে কী হয়, ইনস্টাগ্রামের আপনার দেখা গেছে যে কুকিজ এবং দেখা গেছে ক্যাশ, মানে এই বিষয়গুলো দেখা গেছে আপনার ডাটার কুকিজ এবং দেখা গেছে ক্যাশের বিষয়গুলো জমা হয়। তো জমা হলে সেটা দেখা গেছে আমরা কী করতে পারি, এখান থেকে ক্লিয়ারে ক্লিক করলে আমাদের সেই দেখা গেছে কি যে এখানে আমাদের ইনস্টাগ্রামের যে ওই যে কুকিজ এবং ক্যাশ যেটা জমা সেটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। মানে আমাদের যেরকম বিষয়টাকে, যেমন আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করলে আমাদের যেমন যখন আমরা এই ব্রাউজার ইউজ করি সেক্ষেত্রে আমাদের গুগল ক্রোমের মধ্যে যেমন আমাদের কী হয়, যেমন যে কুকিজ ক্যাশ জমা হয় সেটা আমরা ক্লিয়ার করতে পারি। সেমভাবে এখানে ইনস্টাগ্রামের মধ্যে আমাদের এরকম একটা অপশন দেওয়া আছে, এখানে কি ইনস্টাগ্রামের মধ্যে যখন আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি সেক্ষেত্রে আমাদের এখানে কুকিজ এবং ক্যাশ আমাদের এখানে কী করতে পারি, আমাদের যে ডাটাগুলো জমা হয় ব্রাউজিং করলে সেক্ষেত্রে আমরা কুকিজ এবং ক্যাশ থেকে সেই ডাটাগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারি। তাহলে ক্লিয়ার করার জন্য কী করতে হবে, আমাদের এই যে এখানে উপর অপশন দেওয়া আছে ক্লিয়ার, আমরা এখানে যে ক্লিয়ারে ক্লিক করলাম। তারপরে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা আমরা এখানে ক্লিক করব। বাস, এখান থেকে কী করলাম, আমাদের এই যে ডাটাগুলো আমরা ওয়েবসাইট ভিজিট করছি সেগুলো আমরা এখান থেকে কুকিজ ক্যাশ থেকে ক্লিয়ার করে দিলাম। তাহলে এখানে এই যে লেখা আছে ইউর ব্রাউজিং ডাটা, তাহলে এই যে লাস্ট ক্লিয়ার 1 সেকেন্ড আগে, যে এখান থেকে আমরা কতক্ষণে ক্লিয়ার করছি সেই টাইমটা আপনার এখানে শো করবে। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে আমার অটোফিলের বিষয়। তাহলে অটোফিলের বিষয়টা কি, আমরা এখান থেকে একটু করে নেই, কি বলছে, কুইকলি ফিল ইন ফর্ম উইথ ইউর সেভ কন্ট্যাক্ট অ্যান্ড পেমেন্ট ইনফো। আচ্ছা, এখানে কি বলছে, যদি আমরা এখানে এই অটোফিল অপশনের মধ্যে দেখা গেছে আমরা কি করি, এই যে কন্ট্যাক্ট ফর্ম পাশাপাশি যে পেমেন্ট ফর্ম অপশনগুলো যদি আমরা এখান থেকে অন করে দিই, তাহলে দেখা গেছে কী করতে পারবো, যে আমাদের এই যে কন্ট্যাক্ট ফর্ম পাশাপাশি দেখা গেছে পেমেন্ট ফর্মের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কি কুইকলিভাবে ফিল আপ করতে পারবো। তো এই বিষয়টা এখানে বলছে। তারপরে কি, your autofill activity is used to improve ads and other parts of your Instagram experience.
তাহলে এখানে কি বলছে অটোফিল দেখা গেছে যে অ্যাক্টিভিটি যে বিষয়গুলো ইউজ করা হয়, অ্যাক্টিভিটি বিষয়টা কেন ইউজ করা হয় যে ইমপ্রুভ করতে কি যে অ্যাডের বিষয়গুলো ইমপ্রুভ করতে, পাশাপাশি দেখা গেছে কি ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্সের যে অন্য অন্য যে পার্টসগুলো আছে সেই বিষয়ের ক্ষেত্রে দেখা গেছে অটোফিল অপশনটা আমরা ব্যবহার করা অ্যাক্টিভিটির বিষয়গুলো। সেই বিষয়গুলো বলছে আপনার এখান থেকে এই বিষয়ে আরও ডিটেল জানতে গেলে এই যে লার্ন মোরে ক্লিক করে আরও এই বিষয় সম্বন্ধে আপনারা ডিটেল জানতে পারবেন। আচ্ছা যাক, এখন থেকে আমাদের অটোফিল অপশনটা কাজ করার জন্য এই যে লেখা আছে অটোফিল কন্ট্যাক্ট ফর্ম, তাহলে এই অপশনটা আমাদের এখানে বাই ডিফল্ট কি করা আছে, অন করা আছে। তারপরে যে অটোফিল পেমেন্ট ফর্ম এটা অন করা আছে। যদি এখান থেকে অটোফিলের এখানে যে বিষয়টা বলছে যদি আপনারা এখানে ইউজ করতে চান তাহলে আপনারা অন করে দেবেন, আর যদি ইউজ করতে না চান যে কোনো বিষয় তাহলে এখান থেকে আপনারা অফ করে রাখতে পারেন। তাহলে আমরা এখান থেকে ইউজ করবো, তাহলে আমরা দুইটা বিষয় অন করে রাখলাম। রাখার পরে এখান থেকে এই যে অটোফিল কন্ট্যাক্ট ফর্মের জন্য এখান থেকে যে অ্যাড কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আমরা বিষয়টা ক্লিক করি। যে আমরা অটোফিল কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করার পরে এখানে কি দিয়েছে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে কি বিষয়গুলো, আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, তারপর দেখা গেছে এখান থেকে সিটি, স্টেট, আরও যে বিষয়গুলো থাকে, ইমেল, টেলিফোন। তারপর এই যে নিচে একটু বিষয় লেখা আছে, আপনি এটা একটু করে দেবেন। কি বলছে, ইনস্টাগ্রাম উইল সেন্ড শিপিং আপডেট টু দ্য ইমেল অ্যাড্রেস। তা ইনস্টাগ্রাম যে কি করবে, আপনার কাছে যে ওই ইমেল পাঠাবে আপনার শিপিংয়ের বিষয়ে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে ইমেল অ্যাড্রেস দিবেন, তো সেটা দেখা গেছে আপনার শিপিংয়ের আপডেটের কোনো বিষয় দেখা গেছে ইনস্টাগ্রাম আপনার ইমেলের মধ্যে আপনাকে কী করবে, জানাবে। তো এই যে বিষয়টা বলছে এখান থেকে আপনারা করে নেবেন। তো এখান থেকে এগুলো ফিল আপ করার পরে আপনারা এখান থেকে যে সেভে ক্লিক করে বাস আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনারা সেভ করে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এবং ব্যাকে যায় সেমভাবে এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফো পরে দেওয়া আছে কি এখানে আমাদের পেমেন্ট ইনফো। তাহলে পেমেন্ট ইনফোটার জন্য আপনারা যে অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, করার পরে আপনি পেমেন্ট মেথডটা ইউজ করবেন। তাহলে এই যে অ্যাড পেমেন্ট মেথড আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাড পেমেন্ট মেথডের মধ্যে আপনার এখানে 3টা মেথড দেওয়া আছে, আপনি কোনটা ইউজ করবেন। পেপল থাকলে আপনার যদি পেপল অ্যাকাউন্ট থাকে পেপল ইউজ করতে পারেন। তারপর সব পে দেওয়া আছে। তারপরে যে ক্রেডিট আর ডেবিট কার্ড, এটা আমাদের সবচেয়ে পরিচিত বেশি। আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে আপনার যে কার্ড থাকবে সেটা আপনার মাস্টার কার্ড, ভিসা কার্ড, আপনার কোনো ডুয়েল কারেন্সির কার্ড থাকলে সেই কার্ডের নেম নাম্বার দিবেন। তারপরে মান্থ ইয়ার, তারপর আপনার সিভিভি নাম্বার দিয়ে যে নেম অন কার্ড, এখানে যে স্টেট অ্যাড্রেস, সিটি, যে বিষয়গুলো থাকে আপনাদের কার্ডে, জিপ কোড, স্টেট, তো এই বিষয়গুলো এখানে আপনারা ফিল আপ করে আপনার কার্ডটার যে ইয়ার পেমেন্টের বিষয়গুলো এখান থেকে আপনারা ক্লিয়ার করবেন। করার পরে এখানে এটা ফিল আপ করার পরে সেভে ক্লিক করুন বা সেভ হয়ে যাবে। এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আপনার পেমেন্ট মেথডের পরে এখানে কি ডেলিভারি ইনফো, তাহলে আমাদের ডেলিভারি ইনফোর মধ্যে এখানে কি দেখা গেছে শিপিং অ্যাড্রেস আর কন্ট্যাক্ট, এই দুইটা বিষয় ফিল আপ করতে হবে। তাহলে শিপিং অ্যাড্রেস আমরা ক্লিক করলাম, করার পর দেখা গেছে অ্যাড শিপিং অ্যাড্রেস। তাহলে আপনার শিপিং অ্যাড্রেসের মধ্যে দেখা গেছে আপনি এখানে কি এই যে বিষয়গুলো ফিল আপ করবেন। আপনার শিপিং অ্যাড্রেসে যে বিষয়গুলো আছে ফিল আপ করার পর আপনি এখান থেকে কী করবেন, আপনার সেভে ক্লিক করবেন। বাস তারপর আমরা ব্যাকে যাই, আবার ব্যাকে গেলাম। শিপিং অ্যাড্রেসের মধ্যে আছে কন্ট্যাক্ট, তাহলে এখান থেকে কন্ট্যাক্টের মধ্যে আপনার যে ফুল নেম, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে বিষয়গুলো ইউজ করবেন। তো এই বিষয়গুলো দিয়ে আপনার এখান থেকে যে এই যে 3টা বিষয় বলছে পেমেন্ট সেটিংয়ের যে ইনফরমেশনগুলো আপনার এখান থেকে এগুলো ফিল আপ করবেন। তো ফিল আপ করলে আপনার এখান থেকে আপনার যে পেমেন্ট, পাশাপাশি এই যে কন্ট্যাক্ট ইনফো, যে এই বিষয়গুলো আপনার এখান থেকে ফিল আপ করলেন, যদি আপনার অন করে দেন তাহলে অটোফিল থেকে দেখা গেছে কি এই যে বিষয়টা যেটা বলছে এখান থেকে যে আপনারা এখানে যে কাজ করবে, এই যে এখান থেকে আপনার অ্যাডের জন্য পাশাপাশি ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্সের যে আদার্স অন্যান্য বিষয়ের মধ্যে দেখা গেছে কী করবে, এই বিষয়গুলো অটোফিল দেখা গেছে কি আপনার কাজ করবে। মানে এই যে এখানে যেভাবে বললো বিষয়গুলো আপনারা ফিল আপ করলে সেইভাবে এখান থেকে কী কাজ করবে, কুইকলিভাবে অটোফিলের বিষয়গুলো কী করবে, আপনার যে কন্ট্যাক্ট ইনফো পাশাপাশি পেমেন্টের ইনফোর বিষয়গুলো আপনি সেভ করলেন সেগুলো কুইকলি কাজ করবে আপনার দেখা গেছে আপনার এই ইনস্টাগ্রামের দেখা গেছে এই এক্সপিরিয়েন্স থেকে। তাহলে এই যে বিষয়গুলো এখানে বলছে এখান থেকে আপনারা তখন বিষয়গুলো একটু ভালোভাবে করে নেবেন, তারপরে এগুলো একটু ফিল আপ করে নেবেন, তাহলে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন যে অটোফিলের বিষয়টা কি। তারপরে ব্রাউজিং এটা তো আমরা বললামই। তো এইভাবে দেখা গেছে বিষয়গুলো আপনার ব্রাউজার সেটিং থেকে কী করতে পারেন, আপনারা বিষয়গুলো এখান থেকে খুব আপনারা সুন্দরভাবে প্রপারলিভাবে সেটিং করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ব্রাউজার সেটিং অন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।